আমার দিদি আর দাদা আসছে, তাই তার জন্য এত আয়োজন। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমিও মোটামুটি আছি। তো আমার দিদি আর দাদা বাবু, তা আমি দাদা বলি, যাই হোক এসেছে। তো তাদের জন্য এইসব আয়োজন। তা দাদা আবার মাছ খায় না, মাংস খায় না, এর জন্য এখানে কোরাল মাছ বোনা করছি। তারপরে এখানে পালন পালন শাক না, এটা হলো কলমি শাক আলু দিয়ে রান্না করছি, ডাল রান্না করছি, টক ডাল রান্না করছি, মানে অনেক আইটেম। আর এখানে সয়াবিন দিয়ে লাউ একটা ঘন্ট করছি। যাই হোক, অনেক আইটেমই রান্না করছি তাদের জন্য। তারা আবার মাছ খায়, কিন্তু মাংস আর ডিম খায় না। তো কী আর করা যাবে, যাই হোক যা খাই তাই রান্না করলাম, এই আর কি। তারপরে এই যে দেখি বাবু কী করছে, ওকে হাপুস দিয়ে দিয়েছি, মানে গোসল দিয়ে দিয়েছি। দেখি ও চুপি চুপি আর কি মোবাইল দেখছে শুয়ে শুয়ে। আবার আমি একটু সেমাইও রান্না করছি, কারণ আসবে 11টা বেজে যাবে, সকাল সকালই আসবে। তো নাস্তার জন্য একটু সেমাই রান্না করলাম, ভাবলাম যে একটু সেমাই খেতে দেবো আসার সাথে সাথে, এই আর কি। এই হলো আয়োজন। তো এই যে একদম বাইরে চকচকা ঝকঝকা রোদ, অনেক রোদ, অনেক গরম। এই যে এটা হলো আমার দাদা, সে ক্যামেরার সামনে আসতে চায় না। আর এই যে আমার দিদি, যাই হোক সে চশমা পরছে, চশমুদ্দিন। যাই হোক, তারা একটু চশমা পরে বাইরে যাচ্ছে একটু রেডি হয়ে। এই তখন আবার একটু ভিডিও করলাম, আবার দিদি একটু হাই দিয়ে দিল। তো এটা অনেকটা পরে, রাতে খাওয়া দাওয়ার পরে শোয়ার সময় আমি আমার বিছানায় শুয়ে শুয়ে এই চাঁদ চাঁদ দেখতেছিলাম, ভালোই লাগছিল। পূর্ণিমার চাঁদ একদম শুয়ে মশারির ভিতরে দেখা যাচ্ছে। তো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।